বন্ধুরা, স্টে উইথ সৌভিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজকে আমি বানাচ্ছি গরমের মধ্যে ভীষণই একটা উপকারী রেসিপি। আজকে আমার রেসিপি আম ডাল বা আম দিয়ে টকের ডাল। এই রেসিপিটা করার জন্য বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল। মটর ডালটাকে এবার আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আর অবশ্যই এটা করার জন্য লাগছে আম। তো চলো প্রথমে আমটা আমি কেটে নিই। প্রথমে ভালো করে আমের খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে আমার আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। আমি এখানে আমটাকে ঠিক এরকম ভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি। এবার আমার আমগুলো এখানে টুকরো করে কেটে নেওয়া কমপ্লিট। এবার আমি এখানে মটর ডালটাকে চলো সেদ্ধ করে নিই। বন্ধুরা, এখানে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে। এবার আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনা আটকে দেবো। এখানে তো তোমরা আগেই দেখেছো আমি আমটা কেটে রেখেছি। এবার চলো বাকিটা আমি কি করছি আমার সঙ্গে থাকো আর দেখো। বন্ধুরা, কড়াইতে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা গোটা শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে তেলের নিচে ভেজে নেব। এবার শুকনো লঙ্কাটাকে অর্ধেক করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়নে। এখানে আমাদের ফোড়নটা একদম রেডি। এবার টুকরো করে কেটে রাখা আমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন। দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে নরম করে চাটলে নেব আমটাকে। বন্ধুরা, এখানে আমার আমটা একদম নরম হয়ে গেছে। এবার আমটাকে আমি একটা খুন্তির সাহায্যে একটুখানি এরকম করে এটাকে একটু ক্রাশ করে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর ডাল। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ। আর আমি কিছু শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা শুকনো লঙ্কাটাকে আমি একটু হাতের সাহায্যে এরকম করে এটাকে একটু ক্রাশ করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু খুন্তির সাহায্যে এটাকে মিশিয়ে নেব। আর ফুটে উঠলে একদম ডাল রেডি। বন্ধুরা, এখানে আমাদের একদম আম দিয়ে ডাল বা আম দিয়ে টক ডাল রেডি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। এই গরমে কিন্তু এই শরীর ঠান্ডা রাখার রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে। তাহলে তোমরা অবশ্য আমার মতো করে একবার এই ডালটা বানিয়ে দেখো। আশা করছি তোমাদের প্রত্যেকের ভীষণই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত, আসবো আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। টাটা।